ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد শোনেন ভাইরা, মসজিদ যখন আজান হয় তখন আমরা সবাই শুনি যে আজান হয়ে গেছে। 1টা বাজে আজান দিয়েছে মসজিদে, আমরা শুনতে পেয়েছি। কাজের ফাঁকে আমরা এখন আর একটু বেশি বেশি কাজ করি। ঠিক 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 না? হ্যাঁ। ও ভাইরা, ওই আজান শোনা মাত্রে আস্তে আস্তে কাজ বন্ধ করে দেয়, গা গোসল দিয়ে ঠিক টাইমের মধ্যে পৌঁছে যেতে হবে মসজিদে। ঠিক পরে মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে যা করে কামাত শুরু করে, ইফতার নিয়ে আজকে মসজিদে বিরাট গন্ডগোল শুরু হলো। দেখলাম কেউ বললো টাইমের জন্য, কেউ বললো আরে ভাই সবারই মাথা একরকম গন্ডগোল হয়ে গেছে। আরে ভাই এলে গান করার দরকার নেই, টাইমটা দেখে শুনে পরে নামাজ পড়তে ওটা ঠিক হয়ে যাবে। ও ভাইরা, সব ওক্তই টাইম লেখা আছে, মগরিবের ওক্তেও টাইম লেখা আছে। ও মুয়াজ্জিন ভাই, তুমি ওই টাইমটা একটু উল্লেখ করে লিখে দাও। কে ঠিক বলেছি না? একদিন পর 2 দিন পর 2 মিনিট বাড়ায় দেবা কি কমায় দেবা, সেটা সবাই দেখবে যে 2 মিনিট বেড়ে গেছে, 2 মিনিট বেড়ে গেছে। সারাদিন এমন কোনো কাজ না যে টিপি করতে গেলে একটা কিচেন লাগবে না। আজকের এই টাইম নিয়ে আমার ভাইরা মসজিদের সামনে সব বেরগে ঠেলাগুতো চলতেছে, চিল্লাপাল্লা হচ্ছে। আমি বললাম যে ভাই তোমরা লাভালাভি করো না। একজন বলতেছে কোনো জায়গায় টাইম দেওয়া নেই, দেওয়া থাকে না। আর আমি বলি যে সব মসজিদ এই টাইম দেওয়া আছে। উল্টো পাল্টা হয়ে গেলি মুয়াজ্জিনেরও ছাড়ে না, ইমামেরও ছাড়ে না। আমি ঠিক বলতেছি? একটু 19-20 হয়ে গেলি ও হুজুর বাদ, একটু 19 মুয়াজ্জিন বাদ। ভাই সকলরা, তোমরা গন্ডগোল করো না। যে টাইম নিয়ে গন্ডগোল হয়েছে ওই টাইম ওকে লেখা আছে 00। এখন তুমি মুয়াজ্জিন বেতনে আছো না ফ্রি আছো? বেতনে। হ্যাঁ, তুমি বেতনে আছো না? ওই দায়িত্ব তোমার। সব টাইমে তুমি লিখবা কোন বিভাগে। তোমার যে সারাদিন তুমি যে ওই জায়গায় কাজে পড়ে থাকো তা তো থাকো না। ভাই সকলরা, মগরিবের ওক্তের টাইম হয়ে যাওয়ার সময় সবাই জুড়ে তাড়াতাড়ি কাজ গুছায় চলে যাবো মসজিদে, অন্তত 15 মিনিট 10 মিনিট। এখন ভাই সকল, এই টাইমলে গন্ডগোল করা যাবে না। সবাই সুস্থভাবে, সবাই রোজাদার, যেভাবে করলে চলে সেইভাবে চলতে হবে। টাইমটা যাতে লিখতে হবে, কারোর কোনো সমস্যা হবে না। ঠিক সেইভাবে টাইম দিকে টাইমটা উল্লেখ করে দিলে কারোর মনে ক্ষোভ থাকবে না। আমাদের ময়দানটা ভাই বিলির মাঝখানে, কিছু লোক লস্কর আছে, কিছু মেহমান আছে, পাড়াপড়শি কিছু ছেলেরা আছে। এরা ভাই কিছু অ্যারেঞ্জমেন্ট করে এই ওয়াজটা হচ্ছে। কিন্তু মসজিদে যখন ইফতারের টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি 15-20 মিনিট আগে চলে যাব, যে ইফতারি নিয়ে বসে থাকবো, আল্লাহ আল্লাহ করে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ করে দেনে দরুদ পড়বো, সূরা কিরাত পড়বো, মনে মনে থাকবো। আল্লাহ তো দেখতেছে যে আমি রোজাদার, রোজা ইফতারি সামনে আছি, আমি খাচ্ছি নি। আল্লাহ দেখতেছে না? এটা পরীক্ষা হচ্ছে। ও বান্দারা, তোমরা ঠিক ওইভাবে সবাই ধরে, কেউ গন্ডগোল করবে না। যার ধারে যা থাকবে, কেউ ইফতারি না বলে তার একটু ইফতারি দেবা, তাতে আল্লাহ খুশি হবে, সবাই খুশি হবে, আল্লাহ সওয়াব দেবে। এর বিনিময়
বদলা দেবে, যা এখন দেখা যাবে না। ভাই সকলরা, টাইম তো প্রায় শেষ, আর কিছু বলবো না। তবে আপনারা আজানের সাথে ওই ইফতারি করে ফেলাবেন, ফেলার পরে নামাজ পড়ে বাড়ি চলে যাবেন। বাড়ি যেয়ে আবার রাত্রি খেয়ে চলে আসবেন ঈশার নামাজে তারাবি পড়ে 4 রেখাত পড়ে কেউ দৌড় মারবেন না দয়া করে। একটা জায়গায় গেলে তার পুরো কাজটা শেষ করে আসতে হয়। এই নামাজ 20 রেখাত তারাবি যদি পড়া হয়, তার সম্পূর্ণ কাজটা সাকসেসফুল হলো। আমি যদি 100 টাকা দিয়ে একটা ওই সবাই ভর্তি ফি দিলে, আমি যদি 50 টাকা দিই, তাহলে আমার আর ভর্তি করলো না, তাহলে আমার কোনো কিছু হলো না। যদি দৌড়য়ে আগে না যাতে পারলাম, আমি ফেল করলাম, আর যদি আগে যে ছুটি পারি তুমি পাস করলাম। ভাই সকল, এই নামাজ অর্ধেক থুয়ে চলে গেলে এই নামাজ কোনো কাজে আসবে না। পরিপূর্ণ যদি আমার কাজ করো, আল্লাহ তার বদলা দেবে, কাজের বিনিময়ে টাকা দেবে। কিন্তু তুমি যে খেতে গেছো, খেতের কাজ করলে না, তুমি টাকা চাচ্ছ ফুল, 1 টাকাও দেবে না। হ্যাঁ, আরও বলতে থাকবো।